জীবনে প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীর মানুষের কিসের এত অহংকার করে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন আমার ছোট্ট এই ব্লগটি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছি, যদিও সকালটা হয়েছে 9টা-10টার দিকে। এখন দুপুরে রান্না, সকালের নাস্তা সব একাকার হয়ে গেছে। দু হাত মাথা দিয়ে কাজ করছি, মনে হচ্ছে ব্রেন দিয়েও কাজ করছি, মনে হচ্ছে 2টা পা দিয়েও যদি কাজ করা যেত, একটু আগানো যেত। এক হাতে ঘর গোছানো, কাপড় ধোয়া, তারপরে বাচ্চাদেরকে গোসল করাবো, নাস্তা করব, তারপর দুপুরে কি রান্না করলাম সেগুলো বের করে নিলাম। সবগুলো কাজ একবারে একসাথে। সকালে একটু দেরি করে উঠলে যা হয়, আর সকালে দেরি করে উঠবই না কেন, আমার টুইন 2টা জন্মের পর থেকেই আমি রাতে ঘুমাতে পারি না। ওরা ছোটবেলা থেকেই খুব বিরক্ত করে, ঘুমায় না রাতে। যদি অন্য 10টা মায়ের মতো, মানে একটা বেবি হইলে দেখা গেছে নিয়ে শুয়ে পড়তাম বা পিঠ থাবড়ে দিতাম, গান শোনাতে শোনাতে ঘুম পাড়াতাম, কিন্তু 2টাকে সম্ভব না। কারণ একটা আরেকটাকে নিয়ে শুইলে, এখন তো একটু বড় হয়েছে, একটাকে নিয়ে শুইলে একটা আরেকটাকে খোঁচাখুচি করে, যার কারণে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। খোঁচাখুচি করে, থাপড়াথাপড়ি করে, খামচি করে, এগুলো করে। তারপরে ওদের তো একটা রাত জাগার অভ্যাস আছেই। ওরা যেমন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওদেরকে নিয়ে ঠিকমতো সময় দিতে পারিনি, শোয়াতে পারিনি, যার কারণে দুপুরে ঘুমের অভ্যাস হয়নি। কারণ দুপুরে আমার তখন অনেক কাজ থাকে। তারপরে যে সন্ধ্যাবেলা অবসর হই, তখন নিয়ে শুই, দেখা গেছে তখন ঘুমাইতে এই সন্ধ্যা 6টা-7টা বেজে যায়। তো 6টা-7টা বাজে ঘুমাইলে উঠে 8টা-9টা বাজে, সে আবার রাতে কখন ঘুমাবে? এইভাবে রুটিনটা মানে পুরো এলোমেলো হয়ে গেছে। আগে মাঝে রাতে রান্না করে রাখতাম, যাতে সকালে এই কাজগুলো এলোমেলো না হয়, কিন্তু কয়দিন পারা যায় না, সব সময় হয়ে ওঠে না। কারণ ঘরে আরও 2টা বাচ্চা আছে, ওদেরও একটা টেক কেয়ারের ব্যাপার-স্যাপার থাকে। আচ্ছা, যাই হোক, রান্না করতে এসে দেখলাম ব্লেন্ডার করা মশলা নেই। পরে কি করব? তার পাটাটা যখন নামিয়েছি ভর্তা করার জন্য, পাটাটা ধুয়েছি। আজ ভেবেছিলাম শুটকি ভর্তা বানাবো। যাই হোক, পাটাটা যখন বের করেছি, পাটাতেই একটু মশলা বেটে নেই। এখন আবার ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। যদিও মশলা কাটা আছে, মানে আদা রসুন আমার ফ্রিজে ফ্রোজিং করা আছে কাটা, তারপরও অনেক দেরি হয়ে যাবে। সাথে জিরাও বাটা লাগবে, মানে জিরাও ব্লেন্ডার করা লাগবে। যাই হোক, ছোট্ট একটা পাটা আমার একটু বেটে নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, ঠিক। এই তো রান্নায় চলে আসলাম, তাড়াহুড়া করে রান্না বান্না করছি। এই ফাঁকে আমরা নাস্তাও খেয়ে নিয়েছি, চা আর পরোটা। এগুলোই মূলত আমাদের সকালে নাস্তা থাকে। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে পারি না একটা ভারী কিছু তৈরি করতে, আর বাচ্চারা খেতেও চায় না। আগের দিনের তরকারি থাকলে বা আলু ভাজি করলে এগুলো দিয়ে খেতে চায় না। ওরা চায় চা রুটি দিয়ে, মানে চা পরোটাই খেতে। আর আপনাদের ভাইয়া তো সকাল সকাল চলে যায় বাইরে, হোটেল থেকেই নাস্তা করে নেয়। ও আর আমাকে এই নাস্তার প্যারাটা দেয় না, যার কারণে একটু স্বস্তিতে থাকা যায়। কারণ ও জানে ঘরের কি অবস্থা, বাচ্চা কাচ্চার জন্য যে একটুও ঘুমাতে পারি না। সকালে একটু ঘুমাতে হয়, না ঘুমালে আবার সারাদিন কী করে কাজ করব। যাই হোক, দেখতে দেখতে আমার এই ব্লগটির এই পর্যায়ে যারা এসেছেন, ছোট্ট করে একটি লাইক দিয়ে দেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।
একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি ভাষাই যথেষ্ট। অনেকগুলো মুরগি একসাথে এনেছিল, তাই আজ আমি মুরগির পা, কলিজা, গলা এগুলোই রান্না করব, আর ডাল আর শুটকি ভর্তা বানাবো। এগুলো হলো আজকের দুপুরের রান্না। এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু ঘরের কাজও করে আসতেছি। এই যে এখন মুরগিটা বসিয়ে ঘরটা মুছে আসবো, তাহলে আমার মোটামুটি দুপুরের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু কতক্ষণ, ঘন্টাখানিক পরে আবার বাড়ি ঘরের একই অবস্থা। যাক, বাচ্চা থাকলে এগুলো হবেই, কোনো ব্যাপার না। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা রিজিকে রেখেছে খাচ্ছি, পড়ছি, ঘুরছি, বাচ্চা কাচ্চা নিয়ে দিব্যি দিন কাটাচ্ছি। মধ্যবিত্ত ফ্যামিলির এটাই চাওয়া যে সব কিছু নিয়ে শুকরিয়া করা। যদি আমার ভিডিওতে কোনো কথায় ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, আর আমি একটু শারীরিকভাবে মানসিকভাবেও অসুস্থ, যার কারণে টাইম দিতে পারি না ভিডিওতে। কথা গুছিয়ে বলার যে একটা সময়, মানসিক প্রিপারেশন, ওইটা আমি নিতে পারি না এই মুহূর্তে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।